আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকের ভিডিওতে আমরা তোমাদের ইংরেজি বিষয়ের 5 নং অর্থাৎ প্যারাগ্রাফ রাইটিং অর্থাৎ কিভাবে একটি প্যারাগ্রাফ দিয়ে সবগুলো প্যারাগ্রাফ লেখা যায় সে বিষয়ে বলবো। তো দেখো, আমি এই যে প্যারাগ্রাফটাকে 3টা সেকশনে ভাগ করছি। একটা হচ্ছে সোশ্যাল প্রবলেমস নিয়ে, আর একটা হচ্ছে যে তোমার যে বৈজ্ঞানিক সায়েন্টিফিক থিংস নিয়ে। 3 নম্বরটা হলো পার্সোনালিটি, আর কি গ্রেট পার্সোনালিটি মানে মহান ব্যক্তিত্ব নিয়ে। এই 3টা পার্টে ভাগ করছি। আমি প্রথম পার্টটা একটু আলোচনা করে তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথম পার্টটা হচ্ছে এই যে সোশ্যাল প্রবলেমস নিয়ে, সামাজিক সমস্যাগুলো আসলে কি কি। বেশিরভাগ ক্ষেত্রে এই প্যারাগ্রাফটাই কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে থাকে। দেখো, সোশ্যাল প্রবলেমসের মধ্যে তোমার থাকতে পারে ট্রাফিক জ্যাম, এনভায়রনমেন্ট পলিউশন, ডেফরেস্টেশন, রোড অ্যাক্সিডেন্ট, লোডশেডিং, গ্লোবাল ওয়ার্মিং, ক্রিয়েটিং ইন দ্য এক্সামিনেশন, এয়ার পলিউশন, ক্লাইমেট চেঞ্জ। এই ধরনের সামাজিক সমস্যাগুলো তোমার আসতে পারে। যদি সামাজিক সমস্যা সম্পর্কিত কোনো প্যারাগ্রাফ পাশে থাকে পরীক্ষায়, তাহলে তুমি জাস্ট নিচের যে প্যারাগ্রাফটা লিখবা এটা লিখবে এবং ফুল মার্কস নম্বর কিন্তু তুমি পাবে। দেখো, এখান থেকে জাস্ট এতটুকু ফুল বডিটা লিখতে হবে। তবে এ সামান্য চেঞ্জ তোমাকে করতে হবে। এই যে 3 জায়গায় প্যারাগ্রাফের নাম কিন্তু তোমাকে দিতে হবে। যেমন উপরে যে এতগুলো প্যারাগ্রাফ আছে এগুলো থেকে আসলে তো লিখতেই পারবা, এবং সমস্যা সম্পর্কিত মানে সামাজিক সমস্যা সম্পর্কিত যেটাই আসুক না কেন এর বাইরেও আসলেও তোমরা লিখতে পারবে। মনে করো এখানে আসলো লোডশেডিং নিয়ে, মনে করো সাপোজ একটা আমি লিখলাম কি লোডশেডিং নিয়ে মানে বিদ্যুৎ সমস্যা আর কি। তো এই 3 জায়গায় তুমি এই যে লোডশেডিং দিয়ে দিবা এবং পুরা প্যারাগ্রাফটা কিন্তু সেমই রাখবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা ফুল মার্ক নাম্বার পাবে, ঠিক আছে? তাহলে দেখো কীভাবে লিখবে। এটা খুব সহজ একটা প্যারাগ্রাফ, তোমরা কয়েকবার পড়লেই তোমাদের এমনিতেই মুখস্থ হয়ে যাবে। অনেক ইজি করে লেখা হয়েছে, এটা কোনো কঠিন শব্দ কিন্তু এখানে ইউজ করি না আমি। দেখো, প্যারাগ্রাফ হ্যাজ বিকাম এ কমন ইস্যু ইন আওয়ার এভরিডে লাইফ নাও। It is a big and harmful problem in Bangladesh. It is one of the main problems of modern time. It is also a hot topic these days. It is not only an issue for our country but for other countries too. ঠিক আছে? তো আমি এটা পড়ে তোমাদের সময় নষ্ট করলাম না, তোমরা এটা পুরোপুরি নিবে। খুবই সহজ ভাষায় লেখা হয়েছে এটা, তো তোমরা বুঝতে পারতেছ। তো একটা কথা বলে নি তোমাদেরকে, তো লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডের পড়াগুলোকে অনেক সহজ করে আমরা একটা পিডিএফ তৈরি করেছি। ওই পিডিএফটি সংগ্রহ করলে তোমার আর পড়া মুখস্থ করতে হবে না, এমনিতে ট্রিক্স ফলো করে তুমি করে ফেলতে পারবা, ঠিক আছে? তোমার কোনো টিচারের প্রয়োজন হবে না। এখানে প্রত্যেকটা টপিকস মানে নবম শ্রেণীর যতগুলো টপিকস আছে সবগুলো টপিক্সই ইংরেজি বিষয়ে যতগুলো টপিক্স আছে আর কি লেকচার গাইডে, ওই সবগুলো টপিক্স মানে বিষয়গুলো এমন সহজভাবে বোঝানো হয়েছে যে তুমি দেখা মাত্রই বুঝে শিখে ফেলতে পারবে নিজে থেকে। তো তুমি ইংলিশে যতই দুর্বল হও না কেন, ইট ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা না। এই পিডিএফটি সংগ্রহ করলে মাত্র 1 সপ্তাহের মধ্যেই তুমি পুরা সিলেবাস কিন্তু কমপ্লিট করতে পারবা। পুরা লেকচার গাইডে পড়াগুলো তুমি কভার করতে পারবা, ঠিক আছে? 1 সপ্তাহ পড়তে হবে তোমাকে। অবশ্য কোনো পড়াই তোমাকে মুখস্থ করা লাগবে না, এখানে শুধু ট্রিক্স ফলো করবা, ঠিক আছে? এখানে যে যে ট্রিক্সগুলো লেখা হয়েছে ওইটা ফলো করলে তুমি পারবা। তোমার ইংলিশ প্রিপারেশন একেবারে কমপ্লিট হয়ে যাবে আশা করি। তো আশা করি নবম শ্রেণীর প্রত্যেকটা ছাত্রছাত্রীর এই পিডিএফটি প্রয়োজন হবে বলে আমি মনে করি, ঠিক আছে? তো পিডিএফটি সংগ্রহ করতে তোমরা এই প্রসেসগুলো ফলো করবা, ওকে? তো অনেকে এই যে প্যারাগ্রাফটা হয়তো পড়তে পারবে কিন্তু এটার মিনিংটা অনেকে বুঝবে না, ঠিক আছে? এটার মিনিং বুঝে দিব। দেখো, এটার মিনিং কিন্তু আমি লিখে রাখছি, অনুবাদগুলো যে সবগুলোর বাংলা অনুবাদ কিন্তু লেখা আছে, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই যে সামাজিক সমস্যাগুলোর নাম এখানে লিখে রাখছি, 23টা ছিল, এবং ওইটার বাংলা এখানে লেখা আছে। দেখো, তোমরা এখান থেকে জাস্ট এই বাংলাটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? এটা স্ক্রিনশট দিয়ে রাখো। আমরা এখন দ্বিতীয় সেকশনে চলে যাব, ঠিক আছে? এটা হচ্ছে সায়েন্টিফিক থিংস নিয়ে মানে বৈজ্ঞানিক জিনিস মানে বৈজ্ঞানিক আবিষ্কার সমূহকে নিয়ে আমরা লিখবো এখন। দেখো, বৈজ্ঞানিক আবিষ্কারগুলো কীভাবে হতে পারে। সায়েন্টিফিক থিংয়ের মধ্যে যা থাকতে পারে মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার, ইমেল, ডিশ অ্যান্টেনা, স্যাটেলাইট, সেলুলার ফোন, ইলেকট্রিসিটি। এই ধরনের ডিজিটাল ডিভাইস হোক বা ইন্টারনেট সম্পর্কিত মানে বৈজ্ঞানিক কোনো আবিষ্কার হোক না কেন, জাস্ট তুমি নিচের এই যে প্যারাগ্রাফটা এটাই লিখবে, ঠিক আছে? এটা 100 ওয়ার্ডের মধ্যে লেখা হয়েছে, তো অবশ্যই এটা লিখলে তোমরা ফুল মার্কস কিন্তু নম্বর পাবে। অনেকে বলে পারে এখানে 100 ওয়ার্ড হবে, অবশ্যই 100 ওয়ার্ড হবে। তোমরা গণে দেখো, পারলে চাইলে গণে দেখতে পারো। খুব সহজভাবে লেখা হয়েছে, এটা লিখলে কিন্তু তুমি ফুল মার্কস নম্বর কিন্তু পাবে, ঠিক আছে? তো
এটা খুব সহজ ভাষায় লেখা হয়েছে, যে কেউ এটা পড়তে পারবে। সব ক্লাসের জন্য এটা অ্যাভেলেবল হবে 6 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে। তো দেখো আমি পরে শোনাই তোমাদেরকে। উই লিভ ইন এরা অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উইথ দেয়ার হেল্প উই হ্যাভ ক্রিয়েটেড মেনি অ্যামেজিং থিংস। এখানে প্যারাগ্রাফের নাম লিখবা, তারপর লিখবে কি, প্যারাগ্রাফের নাম লেখার পর ইজ ওয়ান অফ দেম, এটাও তাদের মধ্যে একটা। ইট ইজ এ গিফট অফ সায়েন্স টু দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। টুডে উই ক্যান এনজয় ভেরিয়াস অ্যাসপেক্ট অফ দ্য ওয়ার্ল্ড থ্রু, এই যে প্যারাগ্রাফ নাম লিখবে, ঠিক আছে। তো এটা খুবই সহজ ভাষায় লিখছি, তুমি বুঝতে পারতেছো, আমি পড়তেছি তুমি বুঝতেছো না। এখানে কঠিন কোনো ওয়ার্ড এখানে ব্যবহার করা হয়নি, খুব সহজ ভাষায় লেখা হয়েছে এটা। তো দেখো এখান থেকে মনে করো তোমার ইন্টারনেট সম্পর্কে আসছে, তো ইন্টারনেট সম্পর্কে তুমি কীভাবে লিখবে, জাস্ট এই যে 3 জায়গায়, এই যে 3টা প্যারাগ্রাফের নাম, এখানে 3 জায়গায় ইন্টারনেট লিখবো, আর এটা পরে সেমই লিখে দিবা। আর এটার বাংলা আমি নিচে দিয়ে রাখছি, দেখো বৈজ্ঞানিক আবিষ্কারসমূহ, এখানে আবিষ্কারসমূহ মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার, ইমেল, এগুলো আর কি। তো নিচে এটার অনুবাদ, পুরো অনুবাদ আছে, তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। স্ক্রিনশট দিয়ে নিলে তোমাদের অবশ্যই উপকার আসবে, ওটার বাংলা এখানে লেখা আছে। তো এখন আমি নেক্সট, অর্থাৎ গ্রেট পার্সোনালিটি, মহান ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব। মহান ব্যক্তিত্ব কে কে হতে পারে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে, কাজী নজরুল ইসলাম হতে, মাদার তেরেসা হতে পারে, হয় না এরকম। তারপর ইউরোপের ফেভারিট প্লেয়ার হতে পারে, ঠিক আছে, আইডল ম্যান হতে পারে, ঠিক আছে, তোমার মা বাবাও হতে পারে, ঠিক আছে, গ্রেট পার্সোনালিটির মধ্যে, ঠিক আছে। তো যাই হোক না কেন, গ্রেট পার্সোনালিটি সম্পর্কে আসলে তোমরা জাস্ট এই প্যারাগ্রাফটা লিখবা, এখানে 100 শব্দের মধ্যে লেখা হয়েছে এটা, যে কেউ এটা শিখতে পারবে। এটা লিখলে তুমি কিন্তু ফুল মার্কস নাম্বার পাবে, এটা অনেক সহজ ভাষায় লেখা হয়েছে এবং সুন্দর করে, মনে করো এটা যদি তুমি লিখতে পারো সাজিয়ে, তাহলে তুমি ফুল মার্কস কিন্তু নাম্বার পাবে, কোনো নাম্বার তোমার কাটা যাবে না এখানে, ঠিক আছে। তো এই 2 জায়গায় শুধু তোমাদেরকে কি দিতে হবে, নামগুলো বাড়াতে হবে। সাপোজ তুমি মনে করো এখান থেকে আসলো কি, কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর, মনে করো তোমার এখানে মাদার তেরেসা সম্পর্কে আসলো, মাদার তেরেসা, সাপোজ মাদার তেরেসা আসলো, তাহলে এই 2 জায়গায় মাদার তেরেসা লিখবা, ঠিক আছে। তাহলে কীভাবে বলবো এটা, মাদার তেরেসা ইজ কনসিডার্ড অ্যান আইডিয়াল ইন মাই লাইফ, I like him the most because of his amazing actions and clear, strong characters, ঠিক আছে। He impressive personality has touched my heart, ঠিক আছে। তো এভাবে করে এটা পড়ে নিবা, খুবই সহজভাবে বলা হয়েছে এটা, একদম সহজ ভাষায়, যে কেউ কিন্তু পড়তে পারবে এটা, এবং ফুল মার্কস কিন্তু তুমি নাম্বার কিন্তু পাবে, ঠিক আছে। তো গ্রেট পার্সোনালিটি আসলে জাস্ট এটা লিখবা। তো এটার বাংলা কিন্তু নিচে লিখে রাখছি আমি, দেখো। তো তোমরা চাইলে এখানে বাংলাও এখান থেকে শিখে নিতে পারো, ঠিক আছে। তাহলে এই একটা প্যারাগ্রাফ দিয়ে তুমি যে কোনো ধরনের প্যারাগ্রাফ, পৃথিবীর যতই প্যারাগ্রাফ হোক না কেন, তুমি জাস্ট এটা শিখবা আর লিখবা। 3টে সেকশনে ভাগ করছি, একটা হচ্ছে সোশ্যাল প্রবলেমস, একটা হচ্ছে সায়েন্টিফিক থিংস, ঠিক আছে, একটা হচ্ছে গ্রেট পার্সোনালিটি। এই জাস্ট 3টা সেকশনে একটা প্যারাগ্রাফ লিখছি আমি। এই প্যারাগ্রাফ দিয়ে তুমি পৃথিবীর যাই প্যারাগ্রাফ, যত রকমের প্যারাগ্রাফ আছে তুমি লিখতে পারবে, ঠিক আছে। জাস্ট তোমাকে এটা শিখতে হবে, ওকে। আর 9ম শ্রেণীর লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডের পড়াগুলোকে সহজ করে আমরা একটা পিডিএফ তৈরি করেছি। এই পিডিএফটা আমি মনে করি 9ম শ্রেণীর প্রত্যেকটা স্টুডেন্টের জন্য প্রয়োজন, কারণ লেকচার গাইডের পড়াগুলো অনেক কঠিনভাবে দেওয়া আছে। আর আমরা এমনভাবে পিডিএফটি তৈরি করছি রোবটের এর মাধ্যমে, এটা দেখা মাত্রই তুমি বুঝে ফেলবা, আর এখানে কোনো মুখস্থ করার কোনো ঝামেলা নেই। জাস্ট তুমি বুঝে বুঝে পেজেস থেকে আনসারগুলো তোমার কৌশলে লেখা লাগবে, ঠিক আছে। এগুলো কৌশল, অনেকগুলো ট্রিক্স এখানে লেখা আছে। তো যারা যারা এই পিডিএফটি নিবে, আমি মনে করি তাদের স্বল্প সময়ের মধ্যে, মানে 3-4 বা 1 সপ্তাহের মধ্যেই এটা পড়া সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ পড়া লেকচার গাইডের পড়াগুলো তুমি কমপ্লিট করতে পারবে ইংলিশ বিষয়ের, ঠিক আছে। তুমি ইংলিশে যতই দুর্বল হও না কেন, এটা কোনো সমস্যা হবে না, তুমি এটা নিজে থেকেই পড়তে পারো, কোনো টিচারের প্রয়োজন হবে না, ওকে। তুমি নিজেই বুঝতে পারবে আসলে এটা কী। তুমি পিডিএফটা যদি সংগ্রহ করো তাহলে অবশ্যই তুমি পরীক্ষায় ভালো করবে, একটা গ্যারান্টি আছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, 9ম শ্রেণীর প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই পিডিএফটা প্রয়োজন। তো এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।